فإن رفع الصوت في المسجد إذا كان يؤدي إلى التشويش على المصلين। মনে করেন একজন মুসল্লি ব্যক্তি মসজিদে নামাজ আদায় করতেছে, পাশাপাশি আরেকজন ব্যক্তি রফে সৌত তথা উচ্চ আওয়াজের সাথে কোরআনে পাক তেলাওয়াত করতেছে। তাহলে এই কোরআনে পাক তেলাওয়াত করার উচ্চ আওয়াজটা যদি ইলা তাশবিশ আলাল মুসল্লিন, মুসল্লিদের নিকটে বিরক্তির মাধ্যম হয়, তাহলে এই রফে সৌতের সাথে বিকিরাতিল কোরআন ফাহুয়া গায়রু মাশরুঈন, এটা সম্পূর্ণরূপে অবৈধ হবে। উচ্চ আওয়াজে এই তেলাওয়াতকারী ব্যক্তি তেলাওয়াত করতে পারবে না, তার জন্য বৈধ হবে না। এটা কোন দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে? ইলা তাশবিশি আলাল মুসল্লিন, মুসল্লিদের যদি বিরক্তির কারণ হয় রফে সৌটটা, তো এখানে যদি রফে সৌটটা বিরক্তি হওয়ার কারণ হলে গায়রে মাশরু হয়, আমাদের দেশে বর্তমান সময়ে রমাদানুল মুবারকে সাহরির ওয়াক্তেতে মসজিদগুলোতে যে মাইকে এলান হচ্ছে একাধিকবার, উঠেন উঠেন উঠেন, তারপরে গজল, কোরআন তেলাওয়াত একের পর এক, অথচ অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা নিজ নিজ স্থানে তাহাজ্জুদে মগ্ন, কোরআন তেলাওয়াতে মগ্ন। অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে ঘরের ভিতরে অসুস্থ, অনেক বাচ্চা আছে। আপনি যে মাইকে আওয়াজ তুলছেন তো তুলছেন আর বন্ধ করতেছেন না, এটা কি মাশরু? এটা কি জায়েজ? কখনো জায়েজ না। ইলা তাশবিশ আলাল মুসল্লিন, এই উসুল ভিত্তিক বর্তমান সময়ে সাহারির ওয়াক্তে অতিরঞ্জিততা করা কখনো মাশরু না, বৈধ না। সুতরাং মসজিদওয়ালা ব্যক্তিবর্গ যারা আছেন, ইমাম, মুয়াজ্জিন, তাদের সচেতন থাকা চাই। ওয়ালাউ কানা রাফউ সাউতি বিকিরাতিল কোরআন, বিকিরাতিল কোরআনের রফে সৌত যদি হয়, অর্থাৎ কোরআন পড়তেছে, এই পড়ার আওয়াজটা যদি উচ্চ আওয়াজ হয়, এতদা সত্ত্বেও ওই মুসল্লির যদি এই উচ্চ আওয়াজটা বিরক্তির কারণ হয়, তাহলে এই উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করা যাবে না। তাহলে এখন মসজিদের ভিতরে সাহারির ওয়াক্তে সাহারি খাওয়া এটা সুন্নত, কিন্তু ডাকাটা কি সুন্নত? মাইকে এলান করাটা কি সুন্নত? কখনো না। মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যালার্ম ঘড়ি আছে, এগুলোর মাধ্যমেই তো যথেষ্ট। এতক্ষণ পর্যন্ত যেই মূলনীতিটা আপনারা দেখলেন, এই মূলনীতির মাথাহাতে বা অধীনে কোনো ধরনের দলিল আদিল্লা আছে কি নেই, সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ফাকাদ রুবিয়া আহমেদুন মিন হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলান নাস ওয়া হুম ইউসাল্লুনা ওয়া ক্বাদ আল্লাত আসওয়াতুহুম বিকিরাতিল কোরআন বা বিল কিরাআহ। যে হযরত আহমদ রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস নকল করেছেন, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক লোকদের কাছে গমন করলেন, ওয়াহুম ইউসাল্লুন, যে অবস্থায় লোকেরা নামাজ আদায় করতেছিল, ওয়াকাদ আল্লাত আসওয়াতুহুম বিল কিরাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন হঠাৎ করে উচ্চ আওয়াজের কিরাতকে। ফাকাল, রাসূল বললেন, ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু আযজা ওয়া জাল, একজন মুসল্লি তার নিজস্ব রবের সাথে মূলত গোপনে কথোপকথন করে। ফালয়ানজুর বিমা ইউনাজি, আর যিনি মুসল্লি, যিনি গোপনে কথোপকথন করছেন রবের সাথে, তার উচিত বিমা ইউনাজি, সে তার রবের সাথে কি ধরনের বা কোন ধরনের কথোপকথন করছেন। ওয়ালা ইয়াজহারু বা'দুকুম আলা বা'দিন বিল কোরআন, তোমাদের একে অপরের উপরে তোমরা কোরআনকে জেহের করো না, উচ্চ আওয়াজ করো না। তো এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাচ্ছে রফে সৌতের মাধ্যমে কোরআন পড়া, এটা যদি কারো তাশবিশ তথা বিরক্তির কারণ হয়, তাহলে এই রফে সৌত বৈধ নয়। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, ইআতাকাফা ফিল মসজিদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত অবস্থায় ছিলেন। ফাসামিআহুম, আল্লাহ রাসূল হঠাৎ করে সাহাবায়ে কেরাম থেকে শুনতে পেলেন, ইয়াজহারুনা বিল কিরাআহ, সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করছে। ফাকাশাফা আস-সাতরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকা অবস্থায় কাপড় দ্বারা আবৃত ছিল সেই জায়গাটা, সেই স্থানটা, তো আল্লাহ রাসূল কাপড়টা উঠালেন। ওয়াকালা, এরপর বললেন, আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাহ, নিঃসন্দেহে তোমরা সকলেই নিজস্ব রবের সাথে মুনাজাতে লিপ্ত তথা গোপনে কথোপকথনে লিপ্ত। ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা, সুতরাং
তোমাদের একে অপরকে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে কষ্ট দেওয়া ঠিক হবে না। ওয়ালা ইয়ারফাউ বা'দুকুম আলা বা'দিন বিল কিরাআহ, এবং তোমরা একে অপরে কোরআন পড়ে উচ্চ আওয়াজ করো না। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম বাইহাকি, এই সমস্ত ব্যক্তিগণ এই হাদিসটাকে বর্ণনা করেছেন। তো এই সমস্ত হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে রফে সৌটটা যদি তাশবিশ হয়, বিরক্ত বোধের মাধ্যম হয়, তাহলে উচ্চ আওয়াজে যেখানে কোরআন তেলাওয়াত করা বৈধ হয় না, সেখানে একজন মুসল্লি, একজন তসবিহ তাহলিলওয়ালা, একজন অসুস্থ, একজন বাচ্চা, এদের ক্ষেত্রে ঘুমের ভিতরে ব্যাঘাত সৃষ্টি করে কোনো আওয়াজ, কোনো এলাম, কোনো এলান, কোনো ঘোষণা, সেটা বাতরিকা আউলাই গায়রে মাশরু হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাদের দেশের প্রত্যেক আইম্মায়ে কেরাম এবং মুয়াজ্জিনগণ অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবেন।